বৃষ্টিটা ব্যাপক ঝড় হচ্ছে। কালকে রথ, মেঘাচ্ছন্ন আকাশ, কালকেও বৃষ্টি হবে। তাড়াতাড়ি খেতে বসা যাক, আপনাদের লাঞ্চটা সামনে তুলে যাচ্ছে। কিন্তু দারুণ হাওয়া চলছে, দারুণ হাওয়া। চুমুক দিয়ে খেতে পারো, পান্তা ভাত যেরকম চুমুক দিয়ে খাই ওরকম চুমুক দিয়ে খেতে পারো। টেস্টি, ভালো লাগে শুক্তোটা। তুমি ভালো শুক্তো চলে এসছে, মাছ দারুণ সুন্দর খাওয়া। তাহলে ডুমুরের সবজি খেতে হবে একদিন, খুব উপকারী ডুমুরের সবজি। হ্যাঁ হ্যাঁ, ডুমুরের ডালনা, ডালনা স্মৃতিশক্তির জন্য ডুমুর খুব ভালো। তারপরে কিডনির জন্য খুব ভালো, খুব ভালো জিনিস। শোনো, এটা যেটা খাচ্ছ তুমি, এই যে ডাটাটা কিসের ডাটা বলো তো? এই যে আছে, কি বলে নামটা বলো? তেলাকচু পাতা, তেলাকচু পাতার ডাটা। আমি ছোটবেলায় এটা খুব খেতাম, প্রচুর। আমার ঠাকুমা তেলাকচু পাতার ডোলে মাথায় দিতে, মাথা চাঁদিতে। ঠান্ডা, তার জন্য ঠান্ডা। প্রত্যেকটা জিনিসেরই একটা একটা করে না সিস্টেম আছে, মানে খাবার উপকারিতা সব কিছু সব আছে। মকরধ্বজ খেত, সেটা কি নাম শুনেছি? মকরধ্বজ একরকম কি দিয়ে হয়, কলনুরিতে পেশাই করে পাওয়া যায় কিনতে। দিন কি ইলিশ মাছ খাওয়ার কোনো নিয়ম আছে? না, কোনো নিয়ম নেই। তো ভাতটা মাখছে দেখো, সুন্দর। একটু ভাত দেবে? ওকে দাও, ওকে দাও। আলু না, এইটা বন্ধ করেছে। আমার ঝোলটা ফেলে দাও। দাদা জিনিসগুলো নিয়ে নাও। মানকচু কোনটা যেটা আনলাম? লঙ্কাটা নিয়ে নিচ্ছি। লঙ্কা কই দেখেছি না? মানকচু সিদ্ধ, আলু দিয়ে দেবো। মানকচু সিদ্ধ দিতে বলছে। হ্যাঁ, ভালো হয় তো। নারকেল দিয়ে, পোস্ত দিয়ে বাটা, ওটা তো কম। মান সিদ্ধ, তারপরে কি দিয়ে খায়? এটা আমারই, বড়ি দিয়েছো তো দুটো। যদি এমনি তেল, সরষের তেল, লঙ্কা। মাছ হয় কই? এই তো গায়ে বোঝা যাচ্ছে না এইটুকু। হাতে দে, পুরো এক হাত। এত বড় হাত পায় তো। টিভিতে দেখে আসলে তো এখনই দেখে এসে কত বড় ছিল রে। কি কষ্ট মেয়েটার। মেখে দাও। একদিন তো খেয়েছি, না খাইনি। কেন এর আগে ভিডিওতে খাওনি? খায় না। ঝোলটাই ভালো লাগে। তখন আর মনে হয় না মাছ খাই। কি এটা? বড়ি। আমি মেখে নিয়েছি। আচ্ছা, ওখানে যদি কই মাছের ডিম না পাও, তাহলে আমাদের এটা ডিম আছে। কই মাছের ভিতরে ডিম আছে? বর্ষার সময় তো ভালো। মশা হচ্ছে। ইলিশ মাছের কি ডিম দিয়ে ইলিশ মাছ রাখবে নাকি? হ্যাঁ, তা বাড়ি থেকে ডিম নিয়ে যাবে। ডিম নিয়ে ইলিশ মাছের পেটে ভরে দেবে। আবার আনবা?
ওটা হয়ে যাবে, আবার ডিমটা রাখবো, আবার রেখে রেখে খাবে, তাই তো? ওই দিয়ে রাখবো, ওই দিয়ে আবার ডিম মা খাবে। লাস্টে যখন এটা বাজে হতে থাকবে তখন আবার খেয়ে নেবো। হয় না? হ্যাঁ, যে টেকনিক জানে ও জানে। তুমি খাও, ওটাও আছে ডিম আছে। তুমি খাও ওটা আছে ডিম, সব কটায় ডিম আছে, আরো মাছ আছে, ওখান থেকে নয় ডিম বের করবো। ওই মাছটা কাঁচা, কিন্তু কপি দিয়ে খেয়ে নেবো, আর মাছ না। ওই দেখো বলছে কফি দিয়ে খেয়ে নাও মাছ, এখন বড় মাছ চাইছিলাম। এত সুন্দর টেস্ট দেখি। লাস্টে খাবো মাছ, আমাদের লাস্টে খাবো। টেস্টি। আর ফুলকপিটা চলে আসছে। এই পাটটা সরিয়ে দিই। না ঠিক আছে। না, আমি এমন করলাম, আমার হাত লেগে এদিকে চলে গেল। আচ্ছা বাইরে করো। আচ্ছা ঠিক আছে। কেন আমার এখানে চলে গেছে? ঠিক আছে। ভালো এরকম করে খাওয়াই ভালো। দিদাকে জিজ্ঞেস করে যেটা মাছ ধরে খেতাম পুকুরে। আর তুমি আমার কিছু নেই তো। পুকুরে পাবো নাকি? আমাদের পুকুর ছিল না, কিন্তু ওই যে কাকার পুকুর। কাকা আমার কি হলো? দাদু। আর আমার দাদু, দাদু নামে বড় দাদু। আর তোমার দাদু আমার কি হবে? ওই তো দাদু, মায়ের দাদু, আমার দাদু। মায়ের, মানে আমার দাদু আর তোমার বড় দাদু। আর তোমার বিনা বড় দাদু হলে তোমার কি হবে? আরো বড় দাদু। না, আমার কি হবে? আরো বড় দাদু। বড় দাদু। এটা হলো বড় দাদু, আর এটা হলো বড় দাদু। না, যদি এটা বড় দাদু হয়, এটা বড় দাদু, তাই তো? তোর মাকে বলতো বাঙালি বেটি। বাংলার কথা বলতো। টেস্ট আছে না? দোকান থেকে তো বিক্রি করে দেশি কই বলে, জানি না কি কই। বিশ্বাস বললাম কি করে ভাগ হবে, কোনটা দেশি কই কোনটা এই কই, নরম মাথা, গায়ে এরকম থাকবে কত কিছু বললো। বজুরি ট্যাংরা ছিল, বুঝলে, গোল্ডেন ট্যাংরা। 1000 টাকা করে বেচেছি, এ কটাই আছে, 800 টাকা করে নাও। মাছ লাগবে? তোমাকে একটু দেবো, ওটা খেয়ে নাও আগে ফিনিশ করো। ওটা ধরে দিতে হবে। হ্যাঁ সব আছে, ঝোল সব পাবে তুমি, দিলে একটু ঝোল দিতে হবে, অবশ্যই দেবে না কেন? না থাকলে কেন থাকবে না, আছে। না নতুনদের বাড়ি দেখলাম কচু দিয়ে শোল মাছ। শোল মাছ খাও তুমি? হ্যাঁ, আমি শুধু লেটা মাছ খাই না। সেটা খেয়েছিল, নিচে দিয়েছিল দীপক। হ্যাঁ, দীপক দিয়েছিল লেটা মাছ। না লেটা মাছ না, এটা হচ্ছে মাগুর মাছ। চিংড়ি মাছ হয় না, মানে চিংড়ি মাছ না, কি মাছ? তিমি মাছ। চিংড়ি। মাগুর। হ্যাঁ, আকার বাড়িতে আগে আমি চিংড়ি কি বললো, তিমি মাছ খাবো। চিংড়ি মাছ আবার কি মাছ? চিংড়ি মাছ আবার কি মাছ? সব হ্যাঁ, ব্লু হোয়েল তিমি আলাদা। না, ব্লু হোয়েল বলে। তিমি বলে, তিমি।
ব্লু হেল শার্ককেও বলে এরকম কিছু নাকি, ব্লু হেল তিমিকে বলে ব্লু হেল। শার্কের মধ্যে পিঠে একটা সুর থাকে। আমাদের পুকুরে ছিল শার্ক একটা, তোমার পুকুর? এইখানে একটা পুকুর ছিল, সেখানে ওরা ঘুরে বেড়াতো। আগে তো পুকুর ছিল। পুকুরে থাকে না। আর আমার তো এটাই প্রশ্ন, পুকুর কোথা থেকে আসলো? আরে পুকুর আসলে পরেও শার্ক আসবে না তাতে। আবার সিয়ের মধ্যে থাকে লিপস্টিক। হুম। ব্লুবেল আর তোমার ভালো লাগে এটা? হুম। ভালো ব্লুবেল আর শার্ক পুরো লিপস্টিকে থাকে। হচ্ছে কাল ইয়েতে কুমড়ের মাংস খাইছিল। আরে মাংস খাইছিল। কুমড়ি মাংস ওই যে থাইল্যান্ড ওখানে হ্যাঁ। খায়, রাস্তা বিক্রি হচ্ছে, মাছটা কিন্তু দেখো, ব্লগে দেখি। ব্রিটেনের ইয়ে ছিল প্রেসিডেন্ট, তার মাছটা কিন্তু দেখো তোমরা। দক্ষিণ কোন মাছটা? সাউথ আফ্রিকার ওই লোকটা খাইনি এখন, খাবে খাবে কপি দিয়ে খেয়ে দিই। কফি দিয়ে। সেম আমিও ওটাই করতাম, কফি দিয়ে খেয়ে নিতাম। এখন ওরকমই হবে। আমরা তাই করছিলাম। তখন আর আমরা হুম। ডিম দিয়েও খাওয়া যায়, কেন? মাছ একটু নিয়ে খাই ওর মধ্যে। আমার কপি দিয়ে ভালো লাগে। হুম। তো তুমি তো মাছ খাওনি নাকি? মাছ তো মিশে হয়, যদি কাটা মাটা ওর সঙ্গে মিশে যায় তা ও, কফিটা আনার সময় ভাবছিলাম এই সময় কফি নেবো না তেল কই খাবো। কফিটা নিই, তারপরে খুঁজতে খুঁজতে একটা দোকানে পেলাম। দরদাম করার পরে 5টা কফি 100 টাকা। আর কত কত কম দামে, তার ঠিক আছে। তুমি হিসাব করে বলো তো কত পড়লো একটা কফি তাহলে? একটা কপি বললো 5টা কপি 100 টাকা, মানে একটা কপি কত 50। দাঁড়াও, একটা কপি কমিয়ে নিয়েছে। বলবা না কিন্তু, তোমার বলে দাও, বলবা না কত কমিয়ে নিয়েছে। হ্যাঁ, আগে 4টে বলেছিল, তারপরে 5টা নিল। তুমি ফলগুলো বের করেছিল ফল? একটা সেই যে কপি হলো 20 টাকা। বাহ, আর তারপরে সবই 20 টাকা, 20 তোমাকে এই হিসাব করলে কেন? গুড। হেভি হিসাব দিন। আর তুমি মাছ ভাগ করো। 20 + 20 + 20 না 20 এটাও হয় এটাও গুড হয়। অ্যান্সার। প্লাস আর ডিভাইড 100 ডিভাইড বাই 100 ডিভাইড 20 কিসে করো, নামতা করো, টেবিল করো। এই কেন 20 টেবিল করলে তো 20 টেবিলই জানি না। ইজি। 21 = 20, 22 = 40। তারপরে 60। গুড। যত জিরো টেবিল আছে তত সব ইজি। 24 = 80। 85 = 25। 25 মাছটা কি ভালো হচ্ছে? আমি মাছ দিয়ে কাটাচ্ছি। এই মাছ আরো আছে, ওটা অন্যরকম রান্না করো। এটা তেল কই হবে? না, এই মাছই করবো। এই মাছ না ভালো খেতে। ওইটাও ভালো লাগে। ওটা কি তাহলে? আজকে যা টেস্ট লাগছে তোমার এই মাছটা খেতে, এতদিন পরে খেলা বলে। বাবারে। এই ডিম পেয়েছি। একবার কি করতে রেখে দিয়েছিলাম এই মাছটা।
কত বড় ডিম। দেখেছি ওই রেসিপিটা খেলে আরো ভালো লাগে। না, ভাগ হয়ে গেছে আমার ডিমটা। হুম ডিমটা ভাগ হয়ে গেছে। হুম হুম। এবার ঠিক আছে। ডিমটা তো খুব ভালো। হুম, ডিম মানে ওই ডিম না, এই ডিম বলছো তো? হুম, হুম, মাছের ডিম। কোন ওই ডিম ভালো না? ওই ডিম বয়েল ডিম ভালো লাগছে। ওইটা বয়েল আর পোস্ট। মাঝে মধ্যে বলতাম মাছের ডিম নিয়ে আসতে, মাছের ডিমের বড়া করে হুম আলু দিয়ে রান্না। মাঝে দিলে বড় হয় না। হুম, হুম। খেলাম। আর মাছের ডিমের টকও হয়। হুম, ডিমটা এই যে। হুম। ভাজার সময় একটা ডিম পড়েছিল। বেড়ে গেছিল। আর আমরা দিতে পারতাম, আমরা দিতে পারতাম তো। তুমি ছিলে না, আমি একটুখানি ছিল, একটা টেস্ট করলাম, এত সুন্দর টেস্ট খুবই সুন্দর টেস্ট করে মাছের ডিম। ভাজা ডিমটা। আমাকে জোর করেই দিল, জোর করে কেন দিল? পরিচিত লোক তো, হ্যাঁ, সবসময় মাছ আনা হয়, না কি ভালো লাগে, মাছ নাকি পড়ি? যেহেতু পরিচিত তার জন্য বললো ভালো জিনিসটা থাকলে দিয়ে দেয়। ও বাবা, বললো, নিয়ে যান। হ্যাঁ বাবা, আমার ভালো লাগে সবকিছু ভালো লাগে, মাংস নাকি মাছ? এবার বলো। সব ভালো লাগে, সব। তাহলে বলো না এই দুটো নিয়ে। দুটোর মধ্যে কিচ্ছু না, দুটোই ভালো লাগে। আর বলো একটাই। হুম। আমরা যেখানে যাই দুটো দিলে দুটোই খাই। মাছ আর মাংস তোমার এবার যে ভাগ করে খাই সে সঙ্গে বুঝে পনির নেয়। দিলে আমি সেটাও শুধু খাই। মাংস খাই, মানে মাছ খাই। আমি বলে আমি খেতে পাওয়া মাংস করে দিলাম। তার জন্য তোমার নাম বিরাট। তো তুমি কি বললা? বাবুরি। কিন্তু ফেভারিট। লাগলো কি খাই? হয়। গুটালিতে বাচ্চাটার নাম দিয়েছে বিল্লি। না বাবা, বিল্লি। বিল্লি। হুম। আমার মামা আগে দিয়ে না মা বলি। হুম। ডাকলে তাহলে করে দিতে পারতাম, দুটো ডাকলাম। সত্যি এত ভালো লাগছে। এই ডিমটা খেতে ভুলেই গেছে নিজের টিমের কথা, এখন বের করলো। দেখালাম, বলো না যে ফুলকপি বড়া বড়ি এটা দিয়ে খাওয়া যায়। হুম, আর তুমি তো মাছ খেয়ে নিয়েছো। ওই যে মাছ তো আমি দিয়ে দিয়েই খাই। আমি সন্ধ্যেবেলার বউটা আমি তো খাওয়া হয়ে গেছে। কচি পটলটা ঘষে চিংড়ি মাছ দিয়ে রান্না এমন জিনিস আর মাছ এমন জিনিস, সব মাছের আলাদা টেস্ট, তাই না? মিনিমাম বাঙালির খাবার স্ট্যান্ডার্ড মাছ কম করে 20 রকম। কেউ বেশিও বলতো নর্মালি 20 রকম মাছ লোকে। বলে মাছে ভাতে বানায়। মাংস যাই খায় না কেন, মাংসের তো কম, হয়তো মাংসের রেসিপি বিভিন্ন রকম কিন্তু টেস্টটা একই। রুই, কাতলা, ইলিশ, চিতল, চিংড়ি, ভেটকি, পাবদা, মোরলা, মোলা, ইলিশ, ইলিশ, দিয়েছে, লোটে, লোটে, ওর ফেভারিট মাছ দুটো বলছে। শুটকি, এই শুটকি আবার মাছ, দিকে বলেছে ফুটকি একবার খেয়েছি আমি, হেভি টেস্ট শোনা। গন্ধের জন্য সবার ভালো লাগে না। গন্ধের জন্য না, ওই রান্না না করতে পারলে ওটা বেশি গন্ধ ছড়ায়। তোমায়
ওই মাছ নিয়ে কিছু ব্লগ হয়। ওই মাছ যদি কষা কষা করে মশলা একদম। লাল লাল করে করো। বাবা কি ঝাল ছিল। তুমি যে মাছটা খাচ্ছ এই যে এইভাবে, অনেকেই এই মাছটা খেতে পারে না এরকম। কেন? হুম অনেকে রসালো খায়, হুম পেঁয়াজ রসুন দিয়ে অনেকে খায়, দেখেছি। হুম জিওল মাছ পাতলা করে আর তেল কই সেটা আলাদা। হুম বাংলা মাছ, সামুদ্রিক মাছ, এগুলোতে পেঁয়াজ রসুন খুব। সামুদ্রিক মাছগুলোতে অনেক দিনই থাকে তো। সামুদ্রিক মাছগুলোতে পেঁয়াজ রসুন না দিলে গন্ধ পাওয়া যায় না। এই সমুদ্রে তো 10 দিন ধরে আছে কি? সমুদ্রে মাছ ধরে রেখে রেখে। আর এইসব মাছ কি কালকে ধরেছে আজকে বিক্রি, এমনও মাছ আনা হয়েছে। বা এমন নর্মালি এইসব মাছ কিরকম হয়, এখন ধরলো এখনই রান্না। আশ আছে। হ্যাঁ, আসল 40-42 বছর আগে স্বপন দীঘায় গেছে ঘুরতে, ফলে 50 পয়সা করে 50 পয়সা করে লোটে মাছ। হুম অনেক রকম মাছ আছে, অনেক অনেক রকম। ওনার ওইখানে কত মাছ, হুম কত রকমের ইলিশ মাছ, কত রকমের শুটকি মাছ, শুটকি মাছও বিক্রি করে ওখানে। বিভিন্ন দীঘার মাছের থেকে ডায়মন্ড হারবারের মাছ, ক্যানিং এর মাছ ভালো। পুরি? না, সমুদ্রের মাছ অত ভালো হয় না। আর ট্যান্ডা ধরলো আর হুম আটা খাই না, আমার কাছে রাস্তা খাই ভাড়া গেল ওয়া ধরলো 3 কিলো হবে। আমার তো একটা জিনিস আমার বাকি থাকে। দেখছি। আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন একদিন বোয়াল মাছ এত বড় ধরে, আমরা তো নদী দিয়েই এসছি নৌকা। ও আমাদের বাড়ির সামনে দিয়ে নদী, হুম নদী দিয়ে নৌকা করে এসে সে কি বড় নদীটা ভালো খেতে। একটা স্টেশন আছে ও বাংলাদেশে, সেইখানে নেমে এইখানে ট্রেনে করে কি সকালে ঈশ্বরদী দুটো টিম ঈশ্বরদীতে ওরকম সবাই দুটোই দিন। এত বড় বোয়াল মাছ দিয়েছিল, সেই বোয়াল মাছটা রান্না করে নিয়ে এসেছি। বাহ। আমরা ছোট ছিলাম তো, আমরা তো ভাত ছাড়া এই ভাত নিয়ে এসেছি। একটা ডিমের কত মাছ হতে পারে তাহলে বলো? অনেক অনেক হাজার? অনেক অনেক হুম ছোট্ট ছোট্ট পয়েন্ট। হাজারের বেশি। হুম 12,000। 1 মিলিয়ন? আমার বাবা মাছ ছাড়া ভাতই খেতে পারতাম না, নিরামিষ খেতেই না। আমাদের পৃথিবীর মধ্যে কত মানুষ আছে? এই যে মাছের মাথাটা যদি একদম মিশে নরম হয়ে পুরো গলে যায় তাহলে সেটা হাইব্রিড। হাইব্রিড হ্যাঁ, আর এই যে মাছটা শক্ত দেশি মাছ এই চারার মতন। চারার মতন থাকে, এই যে হ্যাঁ, এটাই বললাম। আর হাইব্রিডের মধ্যে একবার তুমি হুম। মহালয়া হ্যাঁ, কত বড় বড় কই নিয়ে এসছো, কিন্তু জীবনের মাথাটা সেরা সেরা কই মাছ, অত বড় মাছ কিন্তু ভাতের মতো। ভাতের মতো, মাথাটা সে মনে হচ্ছে অ্যালাপিয়া মাছের হুম। মিশ্রণের মতো। ডিমটা ভালো। কিন্তু ভালো। হুম। টেস্টি। কেন মাঝে যে একবার দেশি কই একটা আনলাম, সে কচুরি পানা দিয়ে সব ঢাকা ছিল, তুমি ওখানে মাছ না আনো? দিচ্ছিল না। 6টা মাছ দেবে, 8টা মাছ এনেছিলাম। আমার ওইটাই মনে হচ্ছে, আর সবগুলো মোটামুটি সব যখনই না, ওটা আরো বড় ছিল, দেশি মাছ। পাপা, এইটার থেকে বড়। হ্যাঁ, দেশি কই। পাপা, হুম তুমি মাছ আনো বা না আনো, ডিম আনতে হবে। ওহ,
ডিম চেনেছে রো কোনো দিন মানে যে সময় আনি ওই দিন। ডিম কি ডিম? মুরগির ডিম? মুরগির ডিম বলে মাছের একটা মাছ পালবো পিছনে একটা এসে করে পুকুর করে, ওই টাকা সুইমিং সুইমিং পুল, মাছেদের সুইমিং পুল, মাছ চাষ করবো ওখানে মাছেদের চাষ হয় নাকি? মাছ চাষ। ওই গর্ত আছে ওই জায়গাটা তুমি আরো গর্ত করে ওখানে জল দিয়ে পিসিকালচার। বড় একটা বালতি লাগবে মানে বাথটাবের মধ্যে ঢুকে দেবো আর একটা মাছ থাকবে আর কামড় দেবে। আরে কাটতে দেবে আমার না তোমার তোমার শিং মাছ পানি আলু কবে গেলে পা চুবিয়ে রাখে কোথায় অনেক জায়গাতেই আছে, অনেক জায়গাতে আছে। ফিশ স্পা, পা চুবিয়ে রাখবে, ছোট ছোট মাছ থাকবে, এসে পায়ের সব ডেড সেল গুলো। হ্যাঁ টুকরে টুকরে হ্যাঁ দেখেছি ডেড সেল গুলোকে খেয়ে নেয়। ঠিক আছে। মানে কিছু কিছু পয়জনাস মাছ থাকে না, কিছু কিছু আবার ইনফেকশন হয়ে যায়। আর যদি ইলেকট্রিক মাছ থাকে ইলেকট্রিক মাছ হ্যাঁ এরকম এসে বাবারে সব লড়াই করতে গিয়ে ঘাটা কাকে পাখিতে পিঠে বসে পোকা লুকিয়ে একটা মাছ আছে ওটা মাছকে আবার মাছকে খেয়ে সব মাছই খেয়ে পারে। মানে একটা মাছ ওটা আরেকটা মাছকে খেয়ে বলছে না পরিবেশে যে লড়াই করে বাঁচবে আর যে দুর্বল তাকে বলে ওটা আমি তখন টাকা দিতে খাবে কলিফ্লাওয়ারের রান্না? আমি যে মাছের ডিম মনে না না জানি আমি নিয়ে নেবো চলো টাটা বাই বাই। তাহলে খুব ভালো খাওয়া হলো মা, চাটনিটা খেয়ে নাও। খুব ভালো করে খায় ও, খুব ভালো করে। ওর নাম হচ্ছে ম্যাও বুড়ি, সবাই শুনে রাখো। ও খুব মাছ খেতে খুব ভালোবাসে আর খুব ভালো মাছ করে খায়। বাজে লাগে না, যখন মাংসটাকে ভালো করে খাই। না যাই হোক মাছ ও ভালো করে খায়, তার জন্য ওর নাম ম্যাও বুড়ি। ওটা যদি কেউ না ওটাতে চুল আসতে পারবে। আমি ছোটবেলায় আঁচড়াতাম তো, আমাদের চিরুনি ছিল না, মাছের কাঁটা দিয়ে আঁচড়াতাম। বড় বড় আরে হ্যাঁ আদিম মানুষরা এরকম করতো আগেরকার। গিটার বাজতে আওয়াজ পাচ্ছ? ফোন নড়ছে কেন? হাতে দাঁত দিয়েছিল এই যে আওয়াজ আমরা সবাই কিনতে পারতো না কি রাজরাজাদের। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার। ওকে বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ঠিক আছে আবার খাওয়া কম। একটা জিনিস দরকার ছিল এখন, কি বলতো? চাটনি, আমের চাটনি। আমরা আমি তো চাটনি পিতা চাটনি সোনা ড্রাগন ফল খাবে নাকি? আমি তো কালকে স্কুলে নিয়ে যাব। বাবা কালকে আমি হাফ দেব। আমি এখন চেরি এনেছি জানো তো, চেরি। হ্যাঁ হ্যাঁ দাও আছে ওটা। ফল দেখেছিলাম একটা ফ্রিজে রাখা। একটা বিদেশি খেজুর আছে, আমরা শুকনো না কিন্তু। আর চেরি এনেছি দাও কালকে তো রথে এটা। চেরি কি টেস্ট করবে নাকি? এখন খেতে পারবো না। চেরি খাওয়ার পরে হাতটা ধো, তারপর চেরি টেস্ট করো। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার। বাই বাই। আমি খাবো তারপরে আবার ভিডিও করব। বাই। কাঁপছে আমার হাতটা। এরকম হয় কোথায়? হ্যাঁ এটা চেরি যা ভেবেছি আমি। এটা ধুতে হবে তো। খেয়ে দিতে হবে, দেখে না খেয়ে নাও। চলো ধুলে না। কি হয়েছে, কেমন কিরকম?
চেরিতে টক একটু ভিতরে একটা দানা আছে, দেখা। এটা আমি পুড়তে পারি। হুম হুম চল। মিষ্টি দিয়ে রাখে দোকানে। হ্যাঁ মিষ্টি দিয়ে রাখে। ঠিক চল বাই বাই।